লালন সঙ্গীতের মহারানী খ্যাত ফরিদা পারভিন আর নেই। শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১। তার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে ও সাধারণ মানুষের হৃদয়ে। জুবায়ের প্রধানের রিপোর্ট। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। গত ২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে বুধবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টাকে ব্যর্থ করে অবশেষে পাড়ি জমালেন না ফেরার দেশে। তার রক্তে অক্সিজেনের স্যাচুরেশন কমে যায় এবং ফাইনালি ওনার হার্ট বন্ধ হয়ে যায়। তো আমরা যে ম্যানেজমেন্টগুলি দিতে হয় ইন্টারন্যাশনাল প্রোটোকল আইসিইউতে সেটি দিয়েছি এবং ফাইনালি রাত ১০টা ১৫ তাকে আমরা চূড়ান্তভাবে মৃত ঘোষণা করি। সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন শিল্পীর সহকর্মী, শুভানুধ্যায়ী ও আত্মীয় স্বজন। তারা বলেন ফরিদা পারভিন ছিলেন লালন গীতির প্রাণ, তার অভাব পূরণ হবার নয়। অনবদ্য, ওনার কণ্ঠ অনবদ্য এবং কণ্ঠের সুর একদম তীরের মতো। আমি এখন এগুলো স্মৃতিচারণ করতে গেলে আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হবে প্রথম জানাজা। তারপর কুষ্টিয়ায় দ্বিতীয় জানাজা শেষে মা বাবার কবরের পাশে দাফন করা হবে সঙ্গীতাঙ্গনের এই কিংবদন্তিকে। তার প্রত্যেকটা প্রাপ্য যেগুলো রাষ্ট্রের কাছে, জাতির কাছে, সমাজের কাছে, সেটা দিলে আমি খুব খুশি হই। আমার শেষ ইচ্ছা অনুযায়ী দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। বাংলা লোকসঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতন, তবে তার কণ্ঠের মায়াবী সুর থেকে যাবে লাখো শ্রোতার হৃদয়ে চিরকাল। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা।